সেদিন ফার্স্ট টাইমের মতো বাসায় চিকেন বল রান্না করেছিলাম। চিকেন বলটা মাঝে মাঝে আরবি দেখি দোকান থেকে কিনে কিনে খায়, তো ভাবলাম বাসায় দেখি একটু বানানো ট্রাই করি কেমন হয়। তো ফার্স্টে আমি এখানে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগির ব্রেস্টের পিস নিয়েছি। মাংসগুলোকে একটু কিউব কিউব করে কেটে একটা কাঁচা মরিচ দিয়েছি। আমি এখানে মরিচের পরিমাণ একেবারে কম দিয়েছি, কারণ আমি যেহেতু বাচ্চাদের জন্য করতেছি। তো পাউরুটির এক পিস দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তারপর এখানে একটা ডিম ভেঙে দিলাম, এই ডিমটা মানে এটা ব্লেন্ড করতে সাহায্য করবে। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে গরম মশলার গুঁড়া দিতাম, তবে আমার কাছে আপাতত ছিল না তাই দেইনি। তো ব্লেন্ডার জারটা আমি এখন ব্লেন্ডারে বসিয়ে দিলাম আর এখন একটু ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে একদম পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করতে হবে, কোনো রকমের পানি থাকা যাবে না। একদম ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি, একটু সময় নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। আমার কিন্তু কাজ শেষ। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, আমি এখানে একটুখানি ম্যাজিক মশলা দিব। এই মশলাটা না থাকলে আপনারা চাইলে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিতে পারেন। তো এটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আর একটু ভালো করে মেখে ঝেঁকে নিলাম। এখন হচ্ছে এটা আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে তারপরে এটা খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এই কাজটা করতে একটু সময় লেগেছে, জাস্ট এটা করতেই সময় লেগেছে, বাকি কাজগুলো করতে কিন্তু তেমন টাইম লাগে না, এটা খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো প্রায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তেল দিয়ে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটু ফুটন্ত পানি দিয়েছি, পানিটা টকবক করে যখন ফুটে এসেছে তখন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। চিকেন বলগুলো ভালো করে দেওয়ার পরে যখন একদম সুন্দর মতো ফুটে আসবে, উপরে এরকম গোল গোল হয়ে ভেসে আসবে, দেখতেই পাচ্ছেন যে চিকেন বলটা কিন্তু একদম ফুলে গেছে, ফুলে কিন্তু উপরে ফুলে উঠেছে। এই সময় কিন্তু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো, তেমন একটা সময় নিয়ে এটা কিন্তু সেদ্ধ করা লাগে না, খুব বেশি হলে 5 মিনিটের মতো সেদ্ধ করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি পানি থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, চিকেন বলগুলোকে খুব ভালো করে পানি থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। চিকেন বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে আসছে, আর আমি এই পর্যায়ে হচ্ছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে দেখতেই পেলেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চিকেন বলের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব, এই কারণে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে সুন্দর মতো আলুটাও সেদ্ধ করে নিচ্ছি। এরকম খাবারগুলো কিন্তু বাচ্চারা টিফিনে বলেন বা বিকালের নাস্তায় বলেন, সন্ধ্যার খাবারে কিন্তু এগুলো খেতে খুব বেশি পছন্দ করে থাকে। তাই আপনারা চাইলে চিকেন বল এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। তো চিকেন বলগুলোকে আমি এখন তেলের মধ্যে খুব ভালো করে হচ্ছে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এটা তেমন ভাজা লাগে না, একটু লাল লাল করে ভেজে নিলেই হয়। আর এটা যেহেতু সেদ্ধ করা, তো চিকেন বলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। তো আজকে সন্ধ্যার নাস্তাটা দুর্দান্ত ছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর বাসায় বানালে বাসার খাবার সবগুলোই খুব বেশি স্বাস্থ্যসম্মত হয়। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।